হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদেরকে একটা খবর দেব বরবাদ সিনেমাকে কেন্দ্র করে। সেটা হলো বরবাদ সিনেমাতে থাকতে চলেছে প্রীতম হাসান এবং হাবিব ওয়াহিদের গান। এই আপডেটটা অফিসিয়াল আপডেট, এবং প্রীতম হাসানের যে গান থাকতে চলেছে সেটা আমি প্রায় সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ তোমাদেরকে বলেছিলাম যে প্রীতম হাসানের একটা গান বরবাদ সিনেমায় থাকতে চলেছে। এবার বরবাদ সিনেমায় দেখো প্রীতম হাসানের গান আছে মানে সেই লাগে উড়াধুরা মতন একটা তোমরা কিন্তু ফিল পাবে যে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এরপর থেকে প্রীতম হাসান এখন ট্রেন্ডিং, এবং প্রীতম হাসান কিন্তু ভালো একজন অভিনেতা, মানে উনি চরকিতে বিভিন্ন আগে কাজও করেছে। প্রীতম হাসান কিন্তু বেশ ট্যালেন্টেড একজন মানুষ, এবং তার পাশাপাশি হাবিব ওয়াহিদ ফেঁসে যায় যে গানটা, তুমি হাসলে ওই গালে আমি ফেঁসে যাই। এবার তোমাদেরকে একটা ব্যাপার বলি, তিনটে সিনেমাকে আমি সাইড একটা রাখছি। একটা হলো রাজকুমার, তুফান এবং দরদ। এই বছর তিনটে সিনেমা রিলিজ করেছে। তোমরা চোখ বন্ধ করে বলো তো কোন গানটা তোমাদের বেশি ভালো লেগেছে, কোন সিনেমার গানগুলো। তোমাদের মধ্যে 90% লোকই কিন্তু বলবে, মানে দর্শকই বলবে কিন্তু, যে অবভিয়াসলি যে গানটার কথা সেটা হলো তুফান সিনেমার গান। কারণ তুফান সিনেমার গানগুলো বেশ ভালো হয়েছে, কারণ যেরকম হওয়ার দরকার ছিল, মানে তিনটে সিনেমার যদি আমি গানগুলোকে একত্রিত করি, যে গানগুলো আমার প্লে লিস্টের টপে থাকবে সেটা অবশ্যই তুফানের গান। তুফানের গান যেরকম হয়েছে সেই স্ট্যান্ডার্ড কখনোই দরদ বা তোমার ওইদিকে রাজকুমার ম্যাচ করতে পারেনি। এটা কিন্তু গানের কথা বলছি, সাকিব খানের কথা বলছি, মিউজিক কম্পোজারদের কথা বলছি। অবভিয়াসলি আমি কিন্তু তুফানের গানকে ফার ফার বেটার রাখবো দরদ আর রাজকুমারের থেকে। সেটা যদি গানগুলো যথেষ্ট ভালো হয়েছিল, তুফানের গান যে কটা গান এসেছিল তুফানের সব কটা গানে কিন্তু চার্টবাস্টার সং ছিল তুফানের। ঠিক সেম জিনিস তোমরা পেতে যাচ্ছ কিন্তু বরবাদের ক্ষেত্রেও। বরবাদের গানগুলোও কিন্তু খুব ভালো হতে চলেছে, এবং বরবাদের প্রত্যেক কটা গান খুব ভালো লাগবে তোমাদের, এটুকু তোমাদের বলতে পারি। কারণ যারা ডাইরেক্ট করছে, কারণ আমার প্রীতম হাসানের গলাও বেশ ভালো লাগে, এবং হাবিব ওয়াহিদের গলাও কিন্তু ভালো, এবং প্রীতম হাসানকে দিয়ে যদি একটা ডান্স নাম্বার গান করানো হয় সেটা কিন্তু বেশ ভালো, মানে সিনেমাটার জন্য আলটিমেটলি কিন্তু বেশ ভালো হবে। এবং তার পাশাপাশি হাবিব ওয়াহিদ যদি একটা গান করে, কোনো রোম্যান্টিক সং হতে পারে বা স্যাড সং হতে পারে, হোয়াট এভার, সেটা কিন্তু বেশ ভালো, সিনেমাটার জন্য কিন্তু বেশ ভালো। ইভেন এখন থেকেই কিন্তু বরবাদ সিনেমাটাকে কেন্দ্র করে একটা হাইপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি মার্কেটে। বরবাদ সিনেমার না ফার্স্ট লুক পোস্টার এসছে, না আমরা মেগাস্টার সাকিব খানের কোনো লুক দেখতে পেয়েছি, তাতেই এই অবস্থা। ঠিক তুফানের সময় যেরকম আমাদের অবস্থা হয়েছিল, ঠিক এখন যেন সেই রকম ফিল চলে আসছে বরবাদের ক্ষেত্রেও। তো বরবাদের জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড, এবং প্রীতম হাসান এবং হাবিব ওয়াহিদ ছাড়াও আমি মন থেকে চাই নোবেলকে দিয়ে একটা গান হোক, মানে মাইনুল হাসান নোবেল, অর্থাৎ নোবেল ম্যানকে দিয়ে। ও কিন্তু খুব ভালো গান পুল অফ করে। এপার বাংলা একটা সিনেমা ছিল ভিঞ্চিদা, আমাদের এখানে সৃজিত মুখার্জির একটা সিনেমা, ভিঞ্চিদাতে একটা গান ছিল নোবেলের। এছাড়াও দরদে গান দেখলাম নোবেলের। যদি বরবাদেও একটা নোবেলকে দিয়ে গান হয়, আমার মনে হয় ভালো হবে ব্যাপারটা। কারণ নোবেলের গলাটা ভালো, নোবেল ভালোভাবে পোট্রে করতে পারে গানটাকে। তো নোবেলকে যদি বেশি না, যদি একটা গানও যদি ডিজাইন করানো যায়, সেটা কিন্তু আলটিমেটলি সিনেমাটার জন্য প্রচণ্ড ভালো। আমি অন্তত পজিটিভভাবে দেখবো যদি নোবেলকে দিয়ে একটা কোনো গান হয়। এবং মেগাস্টার সাকিব খানের লিপে নোবেলের গলা ভালো লেগেছে, লুট করেছে গানটা, বেশ ভালো লেগেছে। কিন্তু এবার যদি প্রপারলি দেখা যাক নোবেলকে দিয়ে গান করানো, এছাড়াও বালাম কোনাল এদেরকেও যদি দিয়ে গান করানো, দেখা যাক কার কার গান থাকে বরবাদে। তবে প্রীতম হাসান এবং হাবিব ওয়াহিদের তো কনফার্ম হয়ে গেলাম যে হচ্ছে। তো তোমাদের এই ভিডিওটা ভালো লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।